আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্না থেকে। আর আজকে আমি রান্না করব গরুর শুটকি, মুরগির মাংস বোনা, গরুর মাংস পোলাও। আর গরুর শুটকিটা কি খেয়েছেন, যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি গরুর শুটকিটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, আর সকালবেলা সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ করা গরুর শুটকিটা আমি পাটার মধ্যে ছেঁচে নিব। ছেঁচে এটাকে মাংসটা ছাড়িয়ে নিব। আপনারা গরুর শুটকি খেয়েছেন কি না কমেন্ট করবেন আমাকে। আর এখন এই যে এরকম সবগুলো শুটকিকে আমি পাটায় ছেঁচে একদম ঝুড়ো ঝুড়ো করে ফেলেছি। আর এই গরুর শুটকিটা আমি রান্না করব আলু দিয়ে। আর বিশ্বাস করবেন, গরুর শুটকিটা খেতে এত মজা লাগে বলার মতন নাই। এই যে আমি সবগুলো ছেঁচে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য কি কি লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে হলো যে গরুর শুটকি গুঁড়ো করা রসুন, আলাম রসুনগুলো, দেশি রসুনগুলো আমি দিয়েছি। গরুর শুটকির মধ্যে এই দেশি রসুনটা খুব ভালো লাগে। ওখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজের কুচি। আর আমি এখন এই যে গরুর শুটকিটার আমি কষিয়ে নিয়েছি। যেরকম মাংসের মশলা যেরকম কষাই না, সেম ওরকমই আমি কষিয়ে আলুগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন এই যে আমার গরুর শুটকিটা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা ভুনা করব। মুরগির মাংসটা সাদা ভুনা করব, তার জন্য আমি এখানে কোনো মশলা দিইনি। মুরগিটা শুধু আমি সাদা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর হলো গরম মশলা বাটা দিয়েছি। যেহেতু আমরা আলাম গরম মশলা খাই না, ওটাকে বেটে দিই। এখানে এলাচি, দারচিনি, গোলমরিচ, লং, তেজপাতা সবই থাকে। এখন আমি যে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। আর এখানে আমার মাংসটাও হয়ে গেছে, মুরগির মাংসটা হয়ে গেছে একদমই। এখন আমি গরুর মাংস রান্না করব। আর গরুর মাংস বেশি রান্না করলে আমি হাতে মেখে নেই, যেহেতু আজকে মেহমান আসবে, তার জন্য আমি যে মাংসটা হাতে মেখে নিয়েছি। আর আমি চুলাতেও বসায় দিয়েছি। এখানে আমি আলু দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই যে এদিকে আমার গরুর মাংসটাও হয়ে গেছে, আর সাথে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন সবাইকে। আল্লাহ হাফেজ।